হাই গাইস, তো ফাইনালি আমরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকে এসেছি আমরা আমবাগানে দাদা নাতিতে। তো নাতি কিছু বলবে, নাতি বলো কিছু। চলো কেমন দেখবেন ভিডিওটা কেমন হয়। আ- লাইক আর কেমন কেমন সাবস্ক্রাইব লাগছে করবেন। বাগানে এসে? ভালোই লাগছে। আর আমরা ভাবনা চিন্তা করছি এটা এখানে আমরা এখন যেহেতু দেশে এসেছি, আর দেশে আসার কারণে আমরা এখন ভিডিও ভিডিও বানাতে পারছি না, তো কমেডি ভিডিও বানাবো কাল থেকে ভাবনা চিন্তা করছি। তো আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে। আমরা চলে এলাম আম বাগানে। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে আমাদের ঘরে। তো আজকে আমরা একটা বাড়িতে যাব, এই বাড়িতে কেউ ঢোকে না। হ্যালো গাইস, আজকে আমরা যাব এই বাড়িটাই। যেহেতু জঙ্গলের ভেতর, আর যেহেতু এই বাড়িতে কেউ ঢোকে না এখন, আর যেহেতু আজকে আমরা যাবো ভাবনা চিন্তা করেছি, আর দুপুরবেলা এসেছি আমরা। তো এই বাড়িটায় অনেকজনা বাস করেছিল এর আগে, যে এই বাস করে তারই একটু কিছু হয়, শরীর খারাপ বা কিছু, এই কারণে এই বাড়িটাকে আর আমবাগানটা খুবই বড়, যেহেতু আমরা ছোটোবেলায় এই আমবাগানে খেলা করেছিলাম এক টাইমে। তো এখন আমরা বড় হয়ে গেছি, তো আসিনি, আর এই আমবাগানে আমরা আসলাম বহুত দিন পর। তো মোটামুটি 10 বছর হয়ে যাবে আশা করি, যেহেতু আমবাগানে আসি না। আর এইখানে ছিল একটা কয়েট বেল গাছ, তো এই কয়েট বেল গাছে আমরা আগে বেল পাড়তে আসতাম কবরস্থানের ভেতরেই। আর এটা হচ্ছে কবরস্থান, আর এইটা একটা বাড়ি। যেহেতু এই বাড়িতে কেউ এখন বসবাস করে না, আর পুরো জঙ্গল হয়ে গেছে বাড়িটা, আজকে এই বাড়ির ভেতরে আমরা ঢুকে দেখবো যে কেমন হয়েছে। আর এই তো যাই হোক, আমরা যখন ছোটবেলায় খেলা করতাম এই আম গাছটা ঝেল দিয়ে খেলতাম। তো এখানে বন্ধু বান্ধব বহুত ছিল, এই আম গাছটা বড় হয়ে গেছে এখন, আম গাছটা কি দেখা। তো আম গাছটা বড় হয়ে গেছে, আমরা যেহেতু আর এখানে আসি না। আর এই এই গাছটা খুবই প্রিয় গাছ ছিল, যে সবাই খেলা করতে এই গাছে। আর এখন তো হাইট হয়ে গেছে, তখন একটু কম ছিল হাইটটা। তো ঝেল জুপ্পা খেলতাম আমরা সবাই বন্ধু বান্ধব মিলে। আর এই বাগানে মোটামুটি 10 বছর পর আবার আসলাম। তো বাগানটা খুবই সুন্দর, আগে একটু সাফ সাফাই ছিল, যেহেতু এখন কেউ আসে না জঙ্গলের ভেতর, আর অতটা সাফ সাফাই নেই। তো বাগানটা ঘুরিয়ে দেখা। কিছু গাছ আছে মোটামুটি। তো আগে যে যে গাছগুলো ছিল, কড়াইচা ফলসা এইসব গাছ ছিল না, আগে ছিল, এখন আর এই মুহূর্তে নেই। আর আমরা তাল কাটতাম, আমরা তো কেটে খেতাম। তো এখন তো আমরা আর আসিও না, আর কেটে খাওয়াও হয় না, গাছে তাল যেরকম আছে সেরকমই মোটামুটি পেকে পড়ে যায়। পরে মোটামুটি এখানে আনারস গাছও আছে, মন করলে আনারস খেতেও চলে আসি আমরা। তো এই বাগানে এসে কেমন লাগে, ভালো লাগে? ভালোই লাগে। তো বন্ধু বান্ধব মিলে সবাই আসো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তো গাইস, আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে Under the boughs where the shadows play, the wind hums songs at the break of বাঁশ গাছ আছে, তাল গাছ আছে, কয়েক বেল, কয়েক বেল আছে, আর এইসব বাঁশ এইসব ঝাড় সব আছে। মোটামুটি সবই আছে এখন। তো ফাইনালি বাগানটা খুবই সুন্দর, বাগানটা অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। তো দেখতে থাকো যে বাগানটা কত বড়। বাগানটা প্রচুর বড় নয়? হ্যাঁ, প্রচুর বড়। বাগানটা প্রচুর বড়। আর আমরা যখন মোটামুটি আসতাম, এখন এরা আসে, যেহেতু আম বাগানে, যেহেতু আমরা এখন বাইরে থাকি, আর এরা আসে আম কুড়োতে এখন। তো leaving in আম বাগানটা অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো, আম বাগানটা দেখতে থাকো যে কত the বড়, যেহেতু roots ভেতরে দুটো আছে stretch এখনো। deep, আর এই কোণে যে তাল গাছটা দেখতে the পাচ্ছ, earth's ওই তাল gentle গাছটা sigh. মোটামুটি বয়স মনে হয় মিনিমাম 20 বছর হয়ে গেছে, যেহেতু আমরা ছোট থেকে দেখে আসছি। তো বয়স ভালোই তাল গাছটা, যেহেতু এখন আছে। আর আরো তাল গাছ ছিল বাগানে, তাল গাছগুলো সব মারা গেছে। তো এই তাল গাছটাই বেঁচে আছে। আর ওই যে পাড়টা দেখতে পাচ্ছ, এটা একটা বড় গার্ডেন মতন ছিল, জঙ্গল ছিল প্রচুর বড়, এটাকে জিসিপি দিয়ে কেটে যেহেতু জমি করে ফেলেছে এখন। আর এই জায়গাটার নাম কি? ওইটার জায়গাটার নাম হলো গয়লা পুকুর। তো এই জায়গাটার নাম হচ্ছে গয়লা পুকুর। তো এই গয়লা পুকুরে এখন কি চান মান করতে আসে নাকি মানুষ? হ্যাঁ।
তো তো গয়লা পুকুরে এখন চান করতে আসে সবাই। সবাই আসে, তো আমরা পানি কিরাম গয়লা পুকুরে? ভালো, ঠান্ডা ঠান্ডা পানি। মাছ চাষ করে তো? হ্যাঁ, মাছ চাষ করে। যেহেতু ওই বাগানটা এখন মাছ চাষ করে, যেহেতু সামনে ভেতরে একটা পুকুর আছে আর সাইডে গাছপালা ছিল, পাড় কেটে ফেলেছে এখন, তো এখন জমি জায়গা বানিয়ে ফেলেছে। আর ওখানে সব মাপ আছে নাকি নাতি? সাপ আছে Dawn মোটামুটি, paints gold ভালো রকমের একটা সাপ on আছে, the What's up? mountain's আলট্রেট। crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars. মাঠের রাস্তায় যেহেতু এটা মোলাম রাস্তা, আর সাইডে আছে কেনেল, আর আমরা যাচ্ছি একটা শুট লোকেশনে। লোকেশনটা খুব সুন্দর, এখানে ভালো জায়গাটা মানে The breath of the breeze. এই পাটটায় একটা ছিল বেলতলা, যেহেতু প্রচুর বেল হতো এখানে, আর এখানে একটু জায়গাটা খারাপ ছিল, খারাপ থাকার কারণে এই জায়গাটাকে কেটে পুরো একদম জমির মতন করে ফেলেছে। যেহেতু একটা গাছ আছে, আর আসলে এই জায়গাটা এই কারণেই খারাপ। তোমার নাম কি? রমজান। রমজান নাম। তো যেহেতু চালাতে পারে অল্প, তো আজকে ওই চালাচ্ছে, আর এই গাড়িও চালাইনি, যেহেতু চালায় অন্য গাড়ি, তো আজকে এই গাড়ি দিয়েছে, একটু ভয় খাচ্ছে, স্পিড দাও না তো একটু। তো আজকে আমরা যাচ্ছি, যেহেতু ছুটির পার, ওই জায়গাটাকে অবশ্যই দেখাবো যে আমরা কোথায় বিকেলবেলা বসে থাকি এখন। আর জায়গাটা খুবই সুন্দর, এটা পাড়া গ্রামের রাস্তা, যেহেতু আমাদের গ্রামের ঢুকে বললাম ফাইনালি। আর এটা হচ্ছে হিন্দু পাড়া পুরো। তো এই পাড়ায় আমরা আগে আসতাম, এখন যেহেতু আসা হয় না, আজকে আমরা আসলাম। আর রাস্তাটা খুব ভালো, আগে ছিল, এখন আর নেই, যেহেতু এখন আমার বাড়ি। দেখতেই পাচ্ছি যে কত বড় বাজার, শুধু মাত্র এই দোকানটা খোলা আছে বাজারে। আর আশা করি পান মুদির দোকানটা অবশ্যই খোলা থাকবে, আর একটা দোকান খোলা থাকে আমাদের বাজার দেখে চলো বিদ্যে বাজার। আশা করি যে আসতে চাও বাদবাকি দোকান বন্ধ। আর আমার এইটা বাস স্টপ, যেহেতু দুইটা বাস স্টপ যেটা বলা হয়, এইখানে বাস দাঁড়িয়ে আছে এখানে, আর এই বাস দিচ্ছে।
এসে বসে থাকি এখানে, যেহেতু এখানে হাওয়াটা বেশি। আর আমাদের যে বলা হয় যে জিও জিও সিম, যেমন আমাদের এখানে ফুল টাওয়ার, ছেলেগুলো এখানে ফ্রি ফায়ার খেলে। আর সামনে গ্রামটা দেখতে পাচ্ছ, গ্রামটা সামনে গ্রামটা হচ্ছে বেলেডাঙ্গা। আর বেলেডাঙ্গা গ্রামটা খুবই বড়। বেলেডাঙ্গার উপর দিয়ে যেহেতু যাওয়া আসা হয় আমাদের, পুরুলিতলা যেহেতু পুরুলিতলা যায়, আমরা বেলেডাঙ্গার উপর দিয়ে যাওয়া আসা করি। আর এটা হচ্ছে সুতির পাড়, যেহেতু ওই দিক দিয়ে এখন পানা মানা হয়ে গেছে সুতিটাই, যে যার টাইমে যখন পানি ফাইনালি আমরা বেলেডাঙ্গায় ঢুকে পড়লাম। আর বেলেডাঙ্গায় গ্রামের রাস্তাটা দেখতেই পাচ্ছ, গ্রাম সাইডে পুকুর আছে। আর আজকে এখানে একটা বিয়ে আছে, যেহেতু তো বিয়ের গাড়িটা দেখা, এখানে একটা বিয়ে আছে মেয়ের, তো এখানে প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে। আর আমরা এই দিকে যাওয়া আসা করি প্রত্যেক দিন। খুবই সুন্দর জায়গা। আর এই গ্রামটা ভালোই বড় গ্রাম, তো পুরুলিতলা যাওয়া আসা করতে গেলে সবাইকে গ্রামের ভেতর দিয়ে যাওয়া আসা করতে হয়। আর এটা হচ্ছে মসজিদ বেলেডাঙ্গার। মসজিদটা পুরোনো ছিল, এখন নতুন বানিয়েছে, গেটটাও খুব সুন্দর করেছে মসজিদের। আর আমরা এখন ফাইনালি যাবো, একটা পুরোনো ফরেস্টার হয়েছে, ফরেস্টারের পেছুতে। আর এটা হচ্ছে কবরস্থান বেলেডাঙ্গার। কবরস্থানটা অনেক বড়, কেউ যদি মারা যায় এখানে কবর দেওয়া হয় তাকে। তো বেলেডাঙ্গা একটুখানি টাইম লাগবে যেহেতু, তো ফাইনালি আমরা এখন বেলেডাঙ্গা পার হয়ে যাবো। এরপরে আমাদের এটা হচ্ছে, সেটা হচ্ছে গদরপাড় বা ভেরোপাড়াকে বলা হয়। তো ভেরোপাড়ার মাদ্রাসা, মসজিদ সবই আছে ওখানে। অবশ্যই তোমাদের ভেরোপাড়া মাদ্রাসা দেখাবো, যেহেতু এটা বেলেডাঙ্গা গ্রাম, রাত গ্রাম। তো দুটো বাড়ি ওই সাইডে হয়েছে। যেহেতু এটা লাস্ট বাড়ি বেলেডাঙ্গার, তো আর বাড়ি নয় এখানে। এরপরে আছে একটা দিঘি, যাকে বলা হয় বড় দিঘি ভেরোপাড়া। যে এই দিঘির যে পানি এত সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর দেখলে মনে হয় চান করি দিঘিটায়। আর ঘাট আছে ওপারে, যেহেতু ওপারে ঈদগার সাইডে ঘাটটা করা আছে। আর এই পুকুরে কোনো দিক দিয়ে ঘাট করা নাই। আর দিঘিটা খুবই সুন্দর, আগে গাছপালা ছিল, এখন গাছপালা যেহেতু কেটে দিয়েছে সব, যেহেতু পাহাড়গুলো পুরো পরিষ্কার করে ফেলেছে। আর আগেতে বড় বড় গাছ ছিল। আর এখানে আছে পোলট্রি ফার্ম, যেহেতু পোলট্রি মুরগির চাষ হয় এখানে। আর সামনে আছে মাছের আড়ত। আর এদিকে আছে দোকান, যেহেতু বন্ধু বান্ধব এদিকে সব ঘরমার করেছে। এইটা পাশে একটা যে ঘর আছে, এটা আমার বন্ধুর, যেহেতু একসাথে বোম্বে কাজ করতাম আমরা। আর এটা হচ্ছে মাছের আড়ত, মাছের একটা নাম দেখা এটা দেখ। আর পাশের গ্রামটা যে ভাঙছে ওইটা হচ্ছে চাঁদপুর, ডান দিকে যেতে যাচ্ছে চাঁদপুর গ্রাম। তো আমরা এখন ফাইনালি ঢুকে পড়লাম ভেরোপাড়া। তো ভেরোপাড়া মাদ্রাসা অবশ্যই তোমাদের দেখাবো। এটা যেহেতু ভেরোপাড়া গদারপাড় যাকে বলা হয়, তো আমরা ঢুকে পড়লাম ভেরোপাড়া। আর এটা হচ্ছে পুরুলিতলার রাস্তা। আমরা এখন ভেরোপাড়া ঢুকে পড়লাম ফাইনালি। আর জিসিবি দিয়ে ভেরোপাড়ায় এখন মাটি কাটা হচ্ছে পুকুরে। তো পুকুর কাটাতে তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন ভেরোপাড়া ঢুকে পড়লাম।
ভেরোপাড়া মাদ্রাসা। এখানে অনেক ছেলে পড়াশোনা করে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে অনেকজন। যেহেতু মাদ্রাসা তো অবশ্যই গেটটা বন্ধ আছে, নাহলে অবশ্যই খুলে দেখাতাম। আর এটা হচ্ছে মসজিদ ভেরোপাড়ার। তো মসজিদটা দেখতেই পাচ্ছ, এটা গেটটা নতুন করেছে টাইলস ফাইল লাগিয়ে। ভেরোপাড়ার এটা মাদ্রাসা এরিয়াটা দেখা, এটা হচ্ছে ভেরোপাড়ার মাদ্রাসা এরিয়া। বন্ধ পড়ে গেছে এখন। তো কলেজটা যেরকম যতটুকু বানানো হয়েছে ওরকমই রয়ে গেছে। তো কলেজটার বন্ধই আছে, খোলা কোনোদিন হয়নি। তো খোলা হবে কিনা এতটুকু গ্যারান্টি না যে ওপেন হবে, আশা করি ওপেন হবে না। যেহেতু আজকে আমরা এখানেই আসলাম, তো আজকে আমাদের পুরো গ্রাম, যে মেমারি বিটরা গ্রাম পুরো ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের যে আমাদের গ্রামটা কত সুন্দর, খুবই সুন্দর গ্রাম। আর ফাঁকা রাস্তা, যেহেতু টাউনের মতো নয় যে গাড়ি ফাড়ি নিয়ে গেলে বারবার বের করতে হবে, তো ওরকম জিনিসটা নেই আমাদের। তো তোমাদের ফাঁকা গ্রাম, ভালোই লোকজন আছে আমাদের এখানে প্রচুর, তাও ফাঁকা গ্রাম। আর সামনের কলেজটার সামনের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আগে আমরা দেখাতে থাকছি ওখানে। বন্ধ কর তাহলে আমরা কারণে হয়তো বন্ধ হয়ে গেছিল, তো আগে আসো দেখাতে থাকছি। তো কলেজটা বন্ধ হওয়ার কারণে এরম হয়ে গেছে, যেহেতু কলেজটা চালু হয়নি। আর এই কলেজটায় অনেক টাকা খরচা করেছিল, যেহেতু চালু যেহেতু হয়নি আর তো কিছু করার নেই। তো কিছু কারণে বন্ধ হয়েছে, সেই কারণটা হয়তো আমরা জানি না। তো কলেজটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কিরকম অবস্থা, ওই মাথা থেকে নাও। তো দেখো যে কলেজটাতে কি অবস্থা হয়ে গেছে, পুরোই কমপ্লিট হয়ে গেছিলো, খালি মেশিন পত্র রেডি। তো কলেজটার ফাইনালি বন্ধ পড়ে গেছে। আর আজকে আমরা এসেছি এইখানে ব্লগ বানাতে। তো জায়গাটা খুবই সুন্দর, মাঠের ধারে যেহেতু। আর এখানে হাওয়াটা অবশ্যই খুবই সুন্দর, হাওয়াটা ঠান্ডা হাওয়া। আর এখানে কেউ আসা যাওয়া করে না অবশ্যই, যেহেতু আমরা প্রথমবার এলাম। এখানে সব দেখতে পাচ্ছ সব গোডাউনের মতন হয়ে আছে, যেহেতু কেউ আসা যাওয়া করে না, এখানে কেউ থাকেও না। যেহেতু এখানে অনেকদিন ধরে পড়ে আছে, এই কারণে হয়তো কেউ আসে না। তো আর সাইডে বোর্ড ফোর্ড যেগুলো লাগিয়েছিল, বোর্ড ফোর্ড সব ভেঙে উড়িয়ে দিয়েছে, যেহেতু কেউ তো ভেঙে দিয়েছে সব, একটা বোর্ড নেই। কিছু কারণে একটা বন্ধ হয়ে গেছিলো। তো আজকে আমরা ফাইনালি এইখানেই চলে এলাম ভিডিও বানাবার জন্য। তো আমাদের ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমাদের গ্রামটা খুবই সুন্দর, আমাদের বীরদের প্রিয় গ্রাম। তো যেহেতু আজকে আমার গ্রামে প্রথম ব্লগ, আমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে আজকে দেখালাম। আমার ব্লগ দেখলে অবশ্যই দেখতে হবে যে আমাদের গ্রামে কি কি আছে, আমাদের গ্রামে কি কি নেই, অবশ্যই দেখতে হবে। আমাদের গ্রামটা খুবই সুন্দর। আর বেলেডাঙ্গা বলো, ভেরোপাড়া বলো, যেহেতু আমাদের আশেপাশে গ্রাম সব, আজকে পুরো গ্রাম ঘুরে দেখিয়েছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। আর সাথে আমার নাতি কিছু কথা বলতে চাই তোমাদের, অবশ্যই কমেন্ট রাখবে। তো এই কলেজটা মোটামুটি কতদিন বন্ধ হয়েছে তোমাদের এখানে? 7-8 বছর ধরে বন্ধ হয়ে আছে এটা। এই পাশের গ্রামটা কি নাম? পাশের গ্রামটা নামটা তো সেটা আমার জানা নেই। আমরা এই সাইডে আসি। আমরা আসলাম ভেরোপাড়া দিয়ে। তো মোটামুটি এইদিকে গ্রামগুলো তো খুবই সুন্দর। তো এই কলেজটা চালু হয় বলে মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে না যে কলেজটাতে চালু হবে। তো ফাইনালি কলেজটা চালু হবে না,
7-8 বছর বন্ধ হয়ে গেছে, একটু আবার চালু হয়ে হলো মনে হয় না আমার, যেহেতু চালু হলে আগেই হয়ে যেত। তো সাইডে যে লোকেশন দেখো তোমরা, তো পুরো বোর্ড ফোর্ড যে লাগিয়েছিল পুরো অলরেডি করে ফেলেছিল, সব কিছু রেডি, তো সব ভেঙে দিয়েছে। আর এখানে কলেজটা চালু হবে বলে মনে হয় না। আর আমরা ফাইনালি আজকে এখানে আসলাম। তো তোমাদের বিদ্যা গ্রামটা কি নাম? বিদ্যা গ্রামটা অনেক সুন্দর, আপনারা যারা আসতে চান চলে আসবেন, সুন্দর জায়গা। আর হাটে বসে কি বলে বিদ্যা? বিটরা হাট বসে বৃহস্পতিবারে আর রবিবারে। তো এবার কি মনে হচ্ছে বকরিদ হবে? দেখা যাক কি বলে, এখন তো বলছে, সবাই বলছে হবে না, তো খবর ফাইনালি কুরবানি মনে হচ্ছে আর হবে না, তো নামাজটা হবে নাকি? নামাজটা হতে হয়। নামাজটা হবে, তো কুরবানি যেহেতু হবে না, তো তোমরা তো দেখতেই পাচ্ছ, খবরেও তো দেখাচ্ছি, অবশ্যই মোবাইলে দেখতে পাচ্ছ, যেহেতু এখানে আর কুরবানি হয় বলে মনে হয় না। কেউ কুরবানি দিলে অবশ্যই ছাগল দিতে পারে নাকি? তো কেউ যদি কুরবানি দেয় অবশ্যই ছাগল দিতে পারে, ছাগল আরও অনেক কিছু আছে। তো যেহেতু আমরা এটা গরু বন্ধ করে দিয়েছি, ওইটা অবশ্যই বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে নাকি? বন্ধ হয়ে গেছে, তো তোমরা কি কুরবানি দেবে? আমরা এখন ছাগলই দেবো। আজকে আমরা এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। তো আমার ব্লগ যাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম তসলিমা আতাউল অফিসিয়াল। তো আশা করি আমাদের যাদের ভিডিও লাগে ভালো অবশ্যই কমেন্ট লাগবে অবশ্যই, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ফেসবুক লাইভে যখন আসি তখন অবশ্যই, তো ফেসবুক লাইভে অনেকজন আসে আমার, আর তো ফেসবুকে আমার প্রোফাইলের নাম আছে তসলিমা আতাউল অফিসিয়াল। যারা যারা ফলো করেনি অবশ্যই ফলো করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, বাস।